আমাকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহর প্রিয় হতে চাও, বলে দিন তারা যেন আমি রাসূলের ইতাআত করে। ফাত্তাবিউনি, যদি তোমরা রাসূলের ইতাআত করো তাহলে কি হবে? আল্লাহ বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তোমাদের সকল প্রকার গুনাহগুলোকে maaf করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি উল্টা আপনাকে আমাকে ভালোবাসবেন। ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই ভালোবাসা পেতে হলে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হতে হলে দুনিয়ার এই সামান্য কয়েকদিনের জন্য মাত্র 50 বছর, 60 বছর, 70 বছর, এতে কি করার আছে? আপনি আমি যদি এই সামান্য সময়ের ভিতরে আল্লাহর প্রিয় হতে না পারি, রাসূলের প্রিয় হতে না পারি, তাহলে এই জীবনে আর কি অর্জন করলেন? আপনার আমাকে যদি হঠাৎ করে যখন জিবরাইল আলাইহিস সালাম পাঠিয়ে দেবেন আজরাইল তার সৈন্যদেরকে, যে যাও অমুক এলাকায় চলে যাও, যাত্রাপুরে যে এলাকা আছে সেখান থেকে এক ব্যক্তির নাম বলল আব্দুল করিমের যান কবজ তুমি করে নিয়ে আসো, আপনার কাছে চলে আসলো, আপনি কিছুই করতে পারবেন না। আপনি চাইলেও তখন বাঁচতে পারবেন না। মুহতারাম হাজিরিন, এজন্য কি করতে হবে? কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরে রাখতে হবে। বুখারী শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين, আমি রাসূল চলে যাব, আমি চিরকাল থাকবো না, আমি তোমাদের কাছে মাত্র দুটো জিনিস রেখে যাব। যদি তোমরা সেই দুটো জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারো, জীবনে কোনোদিন কোনোভাবেই তোমরা পথভ্রষ্ট হবে না। দুটো জিনিস কি? রাসূল বলেন কিতাবুল্লাহ, এক হলো আল্লাহর এই কিতাবে কুরআনুল মাজিদ, দুই নাম্বার সুন্নাত রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। প্রথম যে অংশটা কোরআন, আপনি যদি বলেন ঠিক আছে হুজুর বললেন কোরআন মানলেই আমি জান্নাতে যাব, কোরআন মানলেই আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো, সেই কোরআন সম্পর্কে জানান। কোরআন কোত্থেকে আসলো? কোরআন কি আসলেই আল্লাহর বাণী কিনা? কিছুদিন আগে আমরা দেখতে পেলাম আমাদের এক নেতা, তিনি বলছিলেন যে নামাজ, রোজা, হজ, যাকাতের মাধ্যমে কি জান্নাতে যাওয়া যাবে? শ্রোতারা বললেন হ্যাঁ, নামাজ, রোজা, হজ, যাকাতের মাধ্যমেই তো আমরা জান্নাতে যাব। তখন তিনি এমন একটা কথা বললেন, ঈমান হারা হয়ে যাওয়ার মতো কথা। তিনি বলেন যে না, এই ধরনের ভুয়া কথায় তোমরা বিশ্বাস করবে না। হায় আফসোস, আমরা কাদের অনুসরণ করব? রাসূল বলেন কোরআন সুন্নাহ মানো, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা যা আছে এই বিধানগুলো তোমরা মানো, তাহলে রাসূলের ঘোষণা দেওয়া আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। উনি বলছেন না, এটা নাকি ভুয়া কথা। এই কথা যদি ভুয়া হয়, সরাসরি কোরআনের আয়াতের বিরুদ্ধে যায়, আর যে ব্যক্তি কোরআনের বিরুদ্ধে বলল তার ঈমান সাথে সাথে চলে যাবে। মুহতারাম হাজিরিন, কোরআনের নাম শুধু কোরআন নয়, কোরআনের নাম কোরআন, কোরআনের নাম কোরআনুল মাজিদ। সূরাতুল বুরুজে 21 নম্বর আয়াত আল্লাহ বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ, এটার নাম হলো কোরআন মাজিদ, সম্মানিত পঠিত এমন এক গ্রন্থ। এই কোরআনের নাম হলো ফুরকান। কোরআনের মাধ্যমে আপনি সত্য এবং মিথ্যাকে আলাদা করতে পারবেন। সত্য মিশ্রণ হবে না মিথ্যার সাথে, আলাদা করার মাপকাঠি হলো ফুরকান, কোরআন। সূরা ফুরকানের 1 নম্বর আয়াত আল্লাহ বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা
লিলআলামিন নাযীরা। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী, পুত পবিত্র ওই সত্তা, নাজ্জালাল ফুরকান আলা আবদিহি, তিনি ফুরকান অর্থাৎ এই কুরআনকে তিনি নাযিল করেছেন ধাপে ধাপে বিভিন্ন প্রেক্ষাপটে, আলা আবদিহি তার বান্দার উপরে। কিসের জন্য? লিয়াকুনা লিল আলামিন নাযীরা, যাতে করে বিশ্ব জগতে যারা আছে তাদেরকে সতর্ক বাণী হিসেবে, সতর্কতা স্বরূপ তিনি পাঠিয়েছেন। তিনি আমাদেরকে বারবার বোঝাচ্ছেন কিয়ামত কিন্তু হবে, মৃত্যু হবে, জান্নাত জাহান্নাম থাকবে, বিচার হবে, তারপরেও আপনি আমি বিশ্বাস করি না। দুনিয়া নামক পরীক্ষার হলে আল্লাহ উত্তর জানিয়ে দিচ্ছেন যে তুমি যদি এটা করো উত্তর এটা হবে, তুমি যদি এটা করো উত্তর এটা হবে, তুমি যদি ভালো কাজ করো উত্তর জাহান্নাম হবে, তুমি যদি ভালো কাজ না করো উত্তর জাহান্নাম হবে, যদি ভালো কাজ করো জান্নাত পাবে। এটার পরেও আপনি আমি মানছি না। কোরআনের নাম জিকির। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের মাঝে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআনকে নাযিল করেছি, জিকিরকে নাযিল করেছি। জিকির কেন? যাতে করে মানুষ সব সময় স্মরণ রাখতে পারে, সব সময় মনে করতে পারে, মনে রাখে যে এটাই আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস। স্মরণ করার জন্য আল্লাহ বলেন এটা জিকির। আর তোমরা যদি স্মরণ নাও করো, আমি আল্লাহ নিজেই এটাকে সংরক্ষণ করব। এই কোরআনকে যদি আমি বলি তুমি যে আল্লাহর কালাম, তুমি কোত্থেকে আসলা? আসলেই কি তুমি আল্লাহর কালাম? আসলেই কি তুমি আসমান থেকে নাযিল হয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাঝে বলে দেন সূরা বুরুজের 22 নম্বর আয়াতে, ফি লাউহিন মাহফুজ। এই কোরআন লাউহে মাহফুজে সংরক্ষিত একটি কাষ্ঠের মাঝে, সংরক্ষিত ফলকের মাঝে এই কোরআন লিপিবদ্ধ ছিল। সেখান থেকে ধাপে ধাপে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন প্রেক্ষাপটে রাসূলের উপরে নাযিল করা হয়েছে। বিভিন্ন বিষয়ে আমাদেরকে বিধান দেওয়া হয়েছে, আমরা যাতে করে সেটা মানতে পারি, অন্যায় অবিচার থেকে দূরে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন এটা কিন্তু লাউহে মাহফুজে ছিল। সাধারণ কোন ব্যক্তির কাছে, সাধারণ কোন মানুষের কাছে ছিল না, বরং একমাত্র আল্লাহর পক্ষ থেকেই এটা এসেছে। আপনি আমি যদি জানতে চাই কোরআন ঠিক আছে লাউহে মাহফুজে ছিল, তাহলে যে আসলো, কখন আসলো দেখতে তো পেলাম না। যেভাবে তাওরাত জবুরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কাঠে লিপিবদ্ধ করে নবী আলাইহিস সালামদের কাছে প্রেরণ করেছেন, মূসা আলাইহিস সালামকে তাওরাত দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে ইনজিল দিয়েছেন। এই যে বিভিন্ন সময় দিয়েছেন, কিতাব আকারে, পুস্তিকা আকারে, কাঠে লিখে, এভাবে তো আমরা দেখলাম না। তাহলে কখন আসলো, কোন সময় আসলো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে জেনে রাখো কোন মাসে এসেছে? রমজান মুবারক, শাহরু রমাদানাল্লাযী, রমজান মাসে কোরআন নাযিল করা হয়েছে। রমজান মাস কোরআন এত বরকতময় হলো কারণ এই মাসে কোরআন নাযিল হলো। হুদাল লিন্নাস, মানুষের জন্য হিদায়াত স্বরূপ, পথ প্রদর্শক স্বরূপ হিসেবে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 15 নম্বর আয়াতে বলেন, লাকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি নূর এবং স্পষ্ট কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে। এটা স্পষ্ট কিতাব যেখানে সব কিছু আছে। যদি আপনি আমি জানতে চাই
ঠিক আছে, তুমি রমজান মাসে এসেছো, ভালো কথা। তাহলে তুমি রমজান মাসের কোন সময় এসেছো আমাকে একটু বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, তুমি কি দেখো নাই আমি এই বিষয় নিয়ে একটি সূরা নাযিল করেছি। সূরাতুল কদরের শুরুতে আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ এই কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরে, অর্থাৎ মর্যাদাপূর্ণ রাতে আমি এই কোরআনকে নাযিল করেছি। কেমন সেই মর্যাদাপূর্ণ রাত তুমি কি জানো? আল্লাহ বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। তুমি কি জানো সেটা কেমন মর্যাদাপূর্ণ রাত? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা সাধারণ কোন রাত নয়। আপনার আমার সাধারণ যে দিবস দেখতে পাচ্ছি, আজকে যেমন বৃহস্পতিবার চলে গেল, এমন কোন সাধারণ দিনের চাইতে অনেক গুণ বেশি। সাধারণ কোন রাত নয়। আজকের রাতটাও জুমার রাত, নূরে ভরা রাত, বরকতময় রাত। এর চাইতেও অনেক গুণ বরকতপূর্ণ রাত হলো সেটা। কেমন বরকতপূর্ণ আল্লাহ সেখানে বলে দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার মাসের চাইতেও উত্তম হলো একটি রাত। অর্থাৎ আপনার আমার যদি হায়াতের ভিতরে 1000 বছর হায়াত পায়, সারা বছর সে জন্মের পর থেকে কোনোদিন অন্যায় করেন নাই, কোনোদিন খারাপ কাজ করেন নাই, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, নফল নামাজ পড়েছেন, নফল রোজা রেখেছেন, রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন, সালাত আদায় করেছেন, এত ইবাদত করেছেন, সারা রাত ভরে তাহাজ্জুদ করেছেন, লাইলাতুল সালাত আদায় করেছেন। রাসূল বলেন, তোমরা দেখো আল্লাহ কি বলে, বলছে এত রাত আদায় করার পরেও যদি তোমরা ওই একটা রাতে আমল করতে পারো, সেই 1000 মাসের চাইতেও উত্তম হবে একটি রাত। সুবহানাল্লাহ। একটা রাত 1000 মাসের রাতের চাইতে উত্তম। সেই রাতেই এই কোরআন অবতীর্ণ হয়েছে, সেই রাতেই এই কোরআন অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা কি আরো জানতে চাও এই কোরআন কার কাছে এসেছে? আমি তো জানতে চাই কোরআন কার কাছে এসেছে। বলে যেহেতু এটা উত্তম কিতাব, এটা উত্তম ব্যক্তির কাছেই তাহলে আসবে। উত্তম ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, এই কোরআন কোন কিতাব? সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, এই কিতাব নাজিল হয়েছে ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ। এই কোরআন নাজিল করা হয়েছে আমি আল্লাহর প্রিয় বন্ধু, আমার প্রিয় দোস্ত, আমার প্রিয় মাহবুব, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বান্দার কাছে তিনি এই কোরআনকে নাযিল করেছেন। প্রিয় বান্দার কাছে প্রেরণ করেই কি শেষ? না। কেন নাযিল করেছেন? উদ্দেশ্য তো আছে, উদ্দেশ্য তো আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতের মাঝে বলেন, এই কোরআনকে তিনি কেন নাযিল করেছেন? তিনি বলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন নাযিল করার উদ্দেশ্য হলো আমার যে সকল বান্দারা জুলুমাতের ভিতরে, অন্যায়ের ভিতরে, অশ্লীল কাজে লিপ্ত রয়েছে, তাদেরকে সেখান থেকে বের করে আল্লাহর দিকে, হিদায়াতের পথে, সুন্নাহর পথে, কোরআনের পথে যেন তারা ফিরে আসে। এই বের করে আনার জন্য আমি এই কোরআনকে প্রেরণ করেছি। এখান থেকে মনে করেন আপনি যাত্রাপুর যাবেন, কোনো পথ নেই, আপনি কোথা থেকে যাবেন? পুরাটাই যদি বাগান থেকে, আপনি কোনো পথ খুঁজে পাবেন না। একটা যদি পথ দেখানো হয়, আপনি আমি অনেকেই জানি মাঠে ঘাটে কাজ করি, ক্ষেতের ভিতরে যখন আম যেটাকে বলি, শুরুতে কিন্তু সেটা থাকে না,
শুরুতে সেটা থাকে না, কি হয়, ওই যে জমির মালিক অথবা তার পরের জমির মালিক ওনারা ওখান থেকে যখন বারবার যাওয়া আসা করতে থাকে, অটোমেটিক কিন্তু একটা পথ হয়ে যায়। পরবর্তীতে যারা যায় তারা ওইখান থেকেই বারবার চলাচল করে, এভাবে আস্তে আস্তে মোটামুটি চওড়া হয়ে যায়। কিন্তু করার আগে যদি প্রথমভাবে যদি শুরুতে একটি পথ তৈরি করে দেয়, তাহলে কিন্তু সবাই যার যার ঘেরে যার যার খেতে সহজে যেতে পারবে, ওই একটা পথ দিয়ে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে। এই পথটা যদি তৈরি করে আল্লাহ দিয়ে দেয় যে তোমরা এই পথ থেকে যাবে, এই পথ থেকে চলবে, এই পথের উপরে হাঁটবে, এই পথের উপরে দৌড়াবে, তাহলে তোমরা কখনোই বাগানে যাবে না, তোমরা কখনোই অ্যাক্সিডেন্ট করবে না, তোমরা কোনোভাবেই পথের বাইরে চলে যাবে না, সোজা করে চলে যাবে একেবারেই জান্নাতে গিয়ে পৌঁছাবে। সেই পথ বের করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। আপনি আমি এটা কত সাধারণ কোনো কিতাব না। আপনি আমি যখন কোনো কিতাব লিখি, যে যত পুস্তিকা আপনি দেখবেন একমাত্র কোরআন ছাড়া শুরুতে সবাই নিজেদের ছোটত্ব কাসরে নফসানি দিয়ে শুরু করে যে আমি ছোট মানুষ একটি কিতাব লিখেছি, এতে ভুল ত্রুটি থাকতেই পারে, আমি মানুষ। সুতরাং যদি কারো ভুল হয়ে থাকে, ভুল পেয়ে থাকেন, আপনারা জানিয়ে দিবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমেল আছে, পরবর্তী সংস্কারে এটাকে সংশোধন করে নেব। কিন্তু এটা এমন এক ঐশীবাণী, আল্লাহ শুরুতেই নিজের প্রশংসা দিয়ে শুরু করেছেন, শুরুতেই নিজেদের প্রশংসা দিয়ে শুরু করেছেন। তিনি বলেন সূরা ফাতিহায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, সকল প্রকার প্রশংসা মহান ওই রবের দরবারে, যিনি বিশ্ব জগতের যারা আছে সকলকে প্রতিপালন করে থাকেন। এই রব মানে কি? সূরা আলার ভিতরে আল্লাহ বলেছেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। তাসবিহ পাঠ করো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর নাম জপো, কোন রবের? রাব্বিকাল আ'লা, যে সমস্ত রব, সর্বোচ্চ রব, যার মর্যাদা সবার উপরে। আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি সৃষ্টি করেছেন এবং সুন্দর একটা অবকাঠামো দান করেছেন। এই মানুষকে সবচেয়ে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন। সূরা ৩ এর মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে, সর্বোত্তম গঠনিতে, আল্লাহ যাকে কালো বানালে সুন্দর দেখা যাবে তাকে কালো বানিয়েছেন, যাকে সুন্দর বানালে সুন্দর দেখা যাবে তাকে সুন্দর বানিয়েছেন, যাকে যেভাবে বানালে সুন্দর দেখা যাবে তাকে সেইভাবেই তৈরি করেছেন। এজন্য আল্লাহ বলেন, আমি তাদেরকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। এটা এমন এক ঐশীবাণী। এবং তিনি দ্বিতীয়তে চ্যালেঞ্জ করে বললেন, যদি তোমরা পারো এমন কিতাব নিয়ে আসো, এতে কোনো ভুল নেই। পরবর্তী সূরা সূরা বাকারা 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন এক কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, যেই কিতাবের ভিতরে সন্দেহ করার কোনো সুযোগও নাই। যে ব্যক্তি সন্দেহ করবে তার ঈমান নিয়ে টানাটানি হবে। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত আল্লাহ বলে দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, নিশ্চয় মুমিন হলো তারা যারা ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, দ্বিতীয়ত তারা কোনো প্রকার কোনোভাবে সন্দেহ করে না। যেটা আল্লাহর বাণী, এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর নির্দেশ, এই ব্যাপারে তারা কোনো সন্দেহ করে না। তারাই হলো প্রকৃত ঈমানদার। তারপরে তৎকালীন যারা কাফের ছিল, তারা এটার মতো সন্দেহ ভিতরে খোঁজার জন্য লেগে পড়েছিল যে তারাও এই ধরনের কিতাব আনবে এভাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্বোধন করে বলে দিচ্ছেন সূরা বানী ইসরাঈলের 28 নম্বর আয়াতে, কুল লা ইয়াজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন। হে
জাতি এবং জিন জাতি মিলেমিশে যায়, একসাথে মিলেমিশে যদি এমন একটা কোরআনের মতো আনতে চাই, লা ইয়াতুনা বিমিসলিহি, তারা এই কোরআনের মতো কোনোভাবে কোরআন তারা আনতে পারবে না। ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যাহিরা, যদি মানুষ তার জিনকে সাহায্য করে, জিনও মানুষকে সাহায্য করে, যে ঠিক আছে আমি বালাগাতের দিক থেকে দেখলাম, তুমি অলঙ্কারের শাস্ত্র দিকে দেখো, আমি ব্যাকরণের দিক থেকে দেখলাম, অর্থাৎ সবাই মিলেমিশে দুনিয়াতে যত মানুষ আছে, যত জিন আছে, সকলে মিলে মিশেও যদি এমন একটা কোরআনের মতো আনতে চাই, তারা আনতে পারবে না। এটা আমি আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ। তারা এই ধরনের কোরআন কোনোভাবে আনতে পারবে না যদি তারা একজন অপরজনের সাহায্যকারীও হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, যখন তারা এরা আনতে পারলো না, এমন কোরআনের মতো কোরআন তারা বানাতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিক আছে, তাহলে